বন্ধুরা শুনলে অবাক হবেন যে মহাদেবের দুই অবতার এখনো জীবিত। কোথায় পাবেন তাদের দেখা জানাবো আজকে আনুষ্ঠানিক আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি। আমরা সবাই জানি যে ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব 19টি অবতার গ্রহণ করেছেন। এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ ও গুরুত্বপূর্ণ। মহাদেবের 19টি অবতারের নাম কি আপনার জানা আছে? শাস্ত্রে উল্লেখ রয়েছে পৃথিবীতে যখনই অধর্ম বেড়েছে তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শিব অবতার রূপে মর্তে আগমন করেছেন। শাস্ত্র অনুসারে ভগবান শিবকে তন্ত্রমন্ত্রের প্রধান দেবতা বলা হয়। আমরা প্রায় সকলেই জানি যে ভয়ঙ্কর সব অসুরদের বধ করার জন্য সময়ে সময়ে বহু অবতার গ্রহণ করেছেন মহাদেব। শুধু ভক্তদের জন্যই নয়, দেবতাদের অহংবোধ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য ভিন্ন অবতার রূপ ধারণ করেছিলেন। ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শিব 19টি অবতার গ্রহণ করেছেন। এর মধ্যে কিছু অবতার খুব বিশেষ ও গুরুত্বপূর্ণ। মহাদেবের 19টি অবতারের নাম আমরা আজকে জানাবো। প্রথমেই জানাবো বীরভদ্র অবতার, 2 পিপ্পালাদ অবতার, 3 নন্দী অবতার, 4 ভৈরব অবতার, 5 অশ্বত্থামা অবতার, 6 শরাবতার, 7 গ্রহস্বামী অবতার, 8 ঋষি দুর্বাসা অবতার, 9 হনুমান, 10 বৃষ অবতার, 11 জ্যোতিনাথ অবতার, 12 কৃষ্ণ দর্শন অবতার, 13 অবধূত অবতার, 14 ভিক্ষুভার্য অবতার, 15 সুরেশ্বর অবতার, 16 কিরাত অবতার, 17 ব্রহ্মচারী অবতার, 18 সানডান্সার অবতার, 19 যক্ষ অবতার। সময়ে সময়ে অনেক অবতার গ্রহণ করেছেন, তার সব রূপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই জানেন না যে বর্তমানে মহাদেবের 2 অবতার মর্তে পূজিত ও জীবিত রয়েছেন। এই 2 অবতার কি? আশা করি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। চলুন আজকে আমরা জেনে নেব সেই 2 অবতার সম্বন্ধে। ভগবান শিবের যে 2 অবতার যারা আজও জীবিত বলে বিশ্বাস করা হয়, তার মধ্যে প্রথমেই যার নাম আমরা নেব তিনি হলেন হনুমান। বিশ্বাস করা হয় যে ভগবান শিবের অবতার হনুমান আজও বেঁচে রয়েছেন। হনুমান অবতারের কাহিনী কিন্তু খুবই মজার। পৌরাণিক কাহিনী অনুসারে যখন বিষ্ণুর মোহিনী রূপের মাধ্যমে দেবতা ও অসুরদের মধ্যে অমৃত বিতরণ করা হয়, ঠিক সেই সময় ভোলেনাথ মোহিনী রূপ ধারণ করেও নিজেকে থামাতে পারেননি। সেই সময় তার বীর্য বেরিয়ে আসে। এরপর কিছু পাতার মাধ্যমে মহাদেবের বীর্য সংগ্রহ করেন মোট 7 জন মহাঋষি। পরে সুযোগ বুঝে সেই বীর্য তার কানের ভিতর দিয়ে ভার্নাররাজ কেশরীর স্ত্রী অঞ্জনির গর্ভে স্থাপন করা হয়। এরপর পরাক্রমশালী ভগবান রামের ভক্ত হনুমানের জন্ম হয়েছিল। কথিত আছে ভগবান হনুমানের 1000টিরও বেশি হাতির শক্তি ছিল। এর সঙ্গে তিনি অশুভ আত্মার ধ্বংসকারী, সমস্যা সৃষ্টিকারী হিসেবেও বিবেচনা করা হয়। কাহিনী মতে হনুমানের ভক্তি দেখে সীতাও তাকে অমরত্বের বর দিয়েছিলেন। তাই আজও হনুমান মর্তে ভক্তদের মধ্যে জীবিত রয়েছেন। এরপর যার নামও তিনি হলেন অশ্বত্থামা। ভগবান ভোলেনাথের 5ম অবতারের নাম ছিল অশ্বত্থামা। ভগবান ভোলেনাথের এই অবতার গুরু দ্রোণাচার্যের গৃহে পুত্ররূপে ঘটেছিল। ভগবান ভোলেনাথকে পুত্ররূপে পাওয়ার জন্য দ্রোণাচার্য কঠোর তপস্যা করেছিলেন ও ভগবান ভোলেনাথ প্রসন্ন হয়ে তাকে পুত্ররূপে জন্মগ্রহণ করার পর দেন। এর সঙ্গে সঙ্গে অশ্বত্থামা অমরত্বের বরও পেয়েছিলেন। বিশ্বাস করা হয় যে আজও অশ্বত্থামা পৃথিবীতে বিচরণ করছেন। দেখছেন আলোর সন্ধানে আমরা এই ধরনের ভিডিও অনেক পৌরাণিক তথ্য জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আমাদের বড় হতে সাহায্য করবেন। জয় শ্রীকৃষ্ণ।